বাবু শিরবিল আলা ক্বাবলাল আসফাল। বাবু শিরবিল আলা ক্বাবলাল আসফাল, কোথাও পানি থাকলে উঁচু ভূমি যেটা সেটা আগে পানি পাওয়ার অধিকার রাখে, তারপরে নিচু ভূমিতে পানি যাবে। এখানে মূলত সেই হাদিসটি নিয়ে এসেছেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আনসার সাহাবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগে সেই পানি থেকে নিজের সেই ভূমি সেচ দেবে, সেচ দেওয়ার পর নিচের দিকে সেটা যাবে। এরপর অধ্যায় নিয়ে এসেছেন বাবু শুরবিল আলা ইলাল কাবাইন, সেই পানিটাকে আবদ্ধ করেও রাখতে পারে ইলাল কাবাইন, পায়ের গোড়ালি পর্যন্ত। এই হাদিসে ওই ধরনের শব্দ অন্য জায়গায় এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি নিজের পানি সেচ দাও, নিজের বাগানে সেচ দেওয়ার পরে পানিটাকে আবদ্ধ করে রাখো। যেই পরিমাণ আবদ্ধ করে রাখতে বলেছিলেন সেটি হলো পায়ের গোড়ালি পরিমাণ পর্যন্ত। সেগুলিকে কেন্দ্র করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। এরপর অধ্যায় হচ্ছে বাবু ফাদলি সাকিল মা, কেউ কাউকে যদি পানি পান করায় তাহলে এর মর্যাদা কি হতে পারে, পানি পান করালে এর সওয়াব কি হবে। এখানে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস আমরা জানি। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনা রাজুলুন ইয়ামশি ফাশতাদ্দা আলাইহিল আতাশ ফানাযালা বি'রান ফাশারিবা মিনহা সুম্মা খারাজা ফাইদা হুয়া বিকালবিন ইয়ালহাসু ইয়াকুলু সারা মিনাল আতাশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ববর্তী এক ব্যক্তির ঘটনা। সে ব্যক্তি রাস্তায় চলছে, চলতে চলতে নিজেই খুব পিপাসিত হলো, তৃষ্ণার্ত হলো। খুব তৃষ্ণা অনুভব করলে একটা কূপ পেলেন, কিন্তু উপরে পানি নেই। তিনি নিচে নেমে সেই নিচ থেকে পানি পান করলেন। পানি পান করে যখন উঠলেন, উঠে তিনি দেখতেছেন যে একটা কুকুর, সেই কুকুরটাও তার মতো, তিনি যেমন পিপাসিত হয়েছিলেন কুকুরটাও তার মতো পিপাসায় অস্থিরতা বোধ করছে। তখন তিনি কি করলেন, তিনি তখন নিজের পায়ের মোজাটা খুললেন। কোনো পাত্র নাই যে পানি তুলবেন, তিনি কূপে নামলেন। নেমে তিনি পায়ের মোজা খুলে সেটাতে পানি ভরে মোজার মুখটা হাত দিয়ে ধরে তিনি উপরে উঠলেন। উপরে উঠে সুম্মা রাকিয়া ফাসাকাল কালবা, কুকুরকে পানি পান করালেন। ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, এই কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতি এত কৃতজ্ঞ হলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সব ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিলেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রতি দয়া এর ফলাফল। এই জন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামু মান ফিস সামা, জমিনে যারা রয়েছে তাদের প্রতি দয়াশীল হও, তাহলে উপরে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়াশীল হবেন। আবার অন্য আরেক হাদিস রয়েছে রাহিমাল্লাহু আর রুহামা, যারা অন্যের প্রতি দয়া দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি দয়া দেখান। অতঃপর রাসূল সাল্লাম বললেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরা, বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কি কথা বললেন, একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, এই চতুষ্পদ জীব জানোয়ার এগুলিকেও এই ধরনের সেবা দিলে কি সওয়াব পাওয়া যাবে? সাহাবীরা জিজ্ঞাসা করলেন। ক্বালা ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিটি প্রাণী যার মাঝেই জীব রয়েছে তার প্রতি যদি ভালো আচরণ করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাঝেই প্রতিদান দেবেন, সেটি যেই কোনো প্রাণী হোক। আসলে ইসলাম যে কোনো প্রাণী হোক সব প্রাণীর প্রতি ভালো আচরণের নির্দেশ দিয়েছে। ধরে নেন একটা বাঘ, একটা সাপ, যেগুলি হিংস্র, বিষাক্ত, আপনাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনাকে দংশন করলে সাপ ক্ষতিগ্রস্ত করবে।
তাহলে এই সাপকে কি আপনি আরো আদর যত্ন করবেন? তা তো কখনোই নয়, যেহেতু এটি ভয়ঙ্কর, আপনি তো মারবেনই। ইসলাম এটি ক্ষতিকারক হওয়ার কারণে, হিংস্র হওয়ার কারণে, বিষাক্ত হওয়ার কারণে আপনাকে মারার অনুমতি দিয়েছে। কিন্তু মারতে গিয়ে এটাকে আপনি খুবই কষ্ট দিয়ে, জ্বালা যন্ত্রণা দিয়ে মারবেন, ইসলাম এই অনুমতি দেয়নি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কাতালতুম ফাআহসিনু আল কাতলা। কোনো কিছুকে যদি হত্যা করতে হয়, হত্যা করো, সুন্দরভাবে হত্যা করো। একটু একটু করে 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 কষ্ট দিয়েই করবে, এটা ইসলাম অনুমতি দেয়নি। আপনি একটা সাপকে মারলেও সেটাকে খুব দ্রুত মেরে ফেলবেন, সেটার কষ্ট দিয়ে 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 রাখবেন, এমনটা ইসলাম অনুমতি দেয়। একটা অপরাধী মানুষ, তাকেও হত্যা করতে হলেও তাকেও ঠিক সেভাবেই দ্রুত করে ফেলবেন, তারে ঝোলায় রাখবেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, তারপর আপনি মারবেন, এমনটা না। হয়তো প্রশ্ন আসতে পারে, যে হাদিসে এসেছে, সহিহুল বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ছিনতাইকারী তাদের চোখ তুলে নিয়ে, হাত পা কেটে দিয়ে, রৌদ্রের মধ্যে ফেলে রেখে শাস্তি দিলেন। তাহলে এটা কেন হলো? জবাব, এটা ছিল কিসাস। ইসলামে অঙ্গহানি করে কাউকে হত্যা করা বা অঙ্গহানি করা, এটাও ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। না, হাত পা কেটে ফেলে কেউ কষ্ট দেওয়া যাবে না। কিন্তু তাদেরকে করা হয়েছিল এই জন্যই যে তারা রাখাল যারা ছিল, উটের রাখাল, এই উটের রাখালদেরকে সেই ধরনের অঙ্গহানি করে তারা কষ্ট দিয়েছিল, যার কারণে কষ্টের বদলা কষ্ট হিসাবেই, কিসাস হিসাবেই তাদের জন্য সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। কিন্তু নর্মালিভাবে কাউকে অপরাধের জন্য হত্যা করতে হলে বা ইত্যাদি হলে, বা কোনো প্রাণী বিষাক্ত হিংস্র সেটাকে হত্যা করতে হলে কষ্ট দিয়ে 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 আপনি করবেন, এমনটা বৈধ নয়। আমরা ছোটকালে দেখেছি গ্রামগঞ্জে কোনো কুকুর যদি, কুকুর তো যেগুলি অপ্রয়োজনীয় সেগুলি হত্যা করার অনুমতি রয়েছে, মেরে ফেলার নির্দেশ রয়েছে। কোনো কুকুর যদি দুষ্ট হয়, এগুলিকে মারত কিভাবে, এটা খুব অত্যন্ত হৃদয় বিদারক বিষয়টা। এই কুকুর অথবা অন্যের পালা কুকুর, সেটারে কেমনে মারতে হবে? এগুলি মারতো এভাবে যে এই মুড়ি বা চিরা দিয়ে এই ধরনের লাড্ডু বানাতো। এই লাড্ডুর ভিতরে যে সূচ আছে, এই সূচগুলি ঢুকাই দিত। কুকুর এ তো কিছু বুঝবে না, তারে দিলেই তো সে মুখ করে মুখে নিবে। যখন এইভাবে নিলে এই সূচগুলো ভিতরে গলায় গিয়ে থেমে যেত। এটা এই কুকুরটা তখন যখন এই গলায় গিয়ে এই সূচগুলি আটকা বস দেয়, তখন তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন না খেয়ে থেকে থেকে কষ্ট করে করে তারপর মারা যেত। এইভাবে মানুষ কুকুরকে, অন্যের পালা কুকুর বা অন্যের পাহারা দেওয়ার কুকুর, এগুলিকে হিংসা বিদ্বেষী হয়ে এই ধরনের করত। এটি জঘন্যতম অপরাধ। কুকুরকে মারতে হলে সেটাকে একবারে মেরে ফেলবে, যেন কষ্ট না পায়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিটি প্রাণী যারই ভিতরে জীবন রয়েছে, তার প্রতি যদি দয়া করা হয়, যে কোনো দিয়েই হোক, তাহলে এর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়া যাবে। দ্বিতীয় হাদিস নিয়ে এসেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাল কুসুফি ফাকালা দানাত মিন্নিন নার হাত্তা কুলতু আই রাব্বি ওয়া আনা মাআহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চন্দ্রগ্রহণের সালাত আদায় করলেন। এই সালাত আদায় করলে সালাতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জান্নাত এবং জাহান্নামকে উপস্থাপন করা হলো, তুলে ধরা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অন্য হাদিসে আসছে যে একবার তিনি যেন পিছনের দিক থেকে একটু সরে আসছেন, আরেকবার যেন সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছেন। পরে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাম, কেন আপনার ভাবটা আমরা দেখলাম যে একবার যেন পিছনের দিকে সরে আসছেন, আরেকবার সামনের দিকে? তিনি বললেন, যখন আমার সামনে জাহান্নামকে উপস্থাপন করা হলো, মনে হয় যেন জাহান্নামের আগুন আমার গায়ে চলে আসছে, তাই আমি পিছনে হটলাম।
আবার যখন আমার সামনে জান্নাতের আসলো, এতই আকর্ষণ, জান্নাতের লোভ সামলাতে না পেরে মনে হয় আমি সামনের দিকে গিয়ে জান্নাতের ফলমূল সেগুলি হাত দিয়ে ধরি। তো সেই সালাত আদায় করতে গিয়ে জাহান্নাম যখন দেখানো হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, আই রব ওয়া আনা মাআহুম, হে আল্লাহ, আমিও কি এই জাহান্নামীদের সাথে জাহান্নামে থাকবো? ফাইদা ইমরাআতুন হাসিবতু আন্নাহু ক্বাল তাখদিশুহা হিররাতুন ক্বালা মা শা'নু হাযিহি ক্বালু হাবাসাতহা হাত্তা মাতাত জাওআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হঠাৎ এই জাহান্নাম যখন দেখানো হলো, আমি দেখছি জাহান্নামে একজন মহিলা, এই মহিলাটাকে বিড়াল, জাহান্নামে মহিলাটাকে বিড়ালে শাস্তি দিচ্ছে। একটা বিড়াল জাহান্নামে মহিলাটাকে শাস্তি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করে বসলাম, ব্যাপার কি, মহিলার সমস্যা কি, অপরাধটা কি? ক্বালু, জাহান্নামের দায়িত্বশীলরা বলল, হাবাসাতহা হাত্তা মাতাত জাওআ, এই মহিলা ওই বিড়ালটাকে বেঁধে রেখেছিল। বিড়ালটাকে কোনো খাওয়াও দেয়নি, পানিও দেয়নি, বাইরে নিজে নিজে খাবে এজন্য ছেড়েও দেয় নাই। ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় ওই বিড়ালটা এইভাবেই মারা যায়, যার কারণে ওই মহিলাকে ওই বিড়ালে এখন জাহান্নামে তাকে আঘাত করছে, শাস্তি দিচ্ছে। তো পাশাপাশি দুটো হাদিস নিয়ে আসলেন। এক হাদিস বলে দিচ্ছে যে একটি পিপাসিত তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপরাধকে ক্ষমা করে দিলেন। ঠিক তেমনিভাবে নিরপরাধ বিড়ালকে বেঁধে রেখে হত্যা করার কারণে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত রেখে কষ্ট দেওয়ার কারণে তাকে আবার জাহান্নামে যেতে হয়। আরেকটা হাদিস, এই হাদিস বলে আমরা শেষ করব। এই হাদিসটি মূলত যেটি প্রসিদ্ধ আমরা শুনে থাকি, যে একজন মহিলা কুকুরকে পানি পান করার কারণে, মূলত ইমাম সহিহ বুখারীতে দুই ধরনের বর্ণনা রয়েছে, এখানে পুরুষের কথা রয়েছে। দ্বিতীয় যে হাদিস আমরা শুনলাম মহিলার বিষয়ে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযিবাতি ইমরাআতুন ফি হিররাতিন হাবাসাতহা হাত্তা মাতাত জাওআ, একজন মহিলা বিড়ালকে বেঁধে রাখে, ক্ষুধার্ত অবস্থায় বিড়ালটি মারা যায়, এই কারণে সেই মহিলা জাহান্নামে শাস্তি ভোগ করে। فقال والله أعلم لا أنت أطعمتها ولا سقيتها حين حبستها ولا أنت أرسلتها فأكلت من خشاش الأرض। তিনি বললেন যে আল্লাহ ভালো জানেন, তবে তাকে বলা হচ্ছে, জাহান্নামের শাস্তি যখন দেওয়া হচ্ছে ওই মহিলাকে বলা হচ্ছে, তুমি এই বিড়ালটাকে বেঁধে রেখেছো ঠিকই, কিন্তু বিড়ালটাকে তুমি খাওয়াও নাই, বিড়ালটাকে পানিও পান করাও নাই, এবং বিড়ালটা নিজে নিজে বাইরে খেয়ে বেড়াবে এই জন্য তুমি ছেড়েও দাও নাই, যার কারণে জাহান্নামে তোমার এই শাস্তি। এরপরে অন্য অধ্যায় আসছে, আজকে আমরা এই অধ্যায় এখান থেকে শেষ করছি। অতএব সর্বশেষ যে অধ্যায়টি আমরা শুনলাম, বিশেষ করে পানি পান করানো, সাধারণ জীব জানোয়ারকে যদি পানি পান করানোর এই মর্যাদা, এই ফজিলত হয়ে থাকে, তাহলে মানুষকে পানি পান করানো আরও কত মর্যাদাপূর্ণ বা ফজিলতপূর্ণ বিষয় হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আমরা যেন সেই হাদিসগুলি থেকে উপকৃত হয়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন।